জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা কি হলো সোনা? উঠো। আরে সোনা, তুমি এখান থেকে না উঠলে পারি আমরা এখান থেকে ভাগবো কিরাম করি? আর এখান থেকে না ভাগলে গঞ্জে কখন যাব? আর গঞ্জে না গেলে পরে তোমার 2 সেরি সোনার হার কিনবো কিরম করি? আমরা এখন হার কিনতে গঞ্জে যাব? ও আল্লাহ, সত্যি সত্যি 2 সেরি হার? এই যে তুমি একখান কথা কও না সত্যি সত্যি। আরে কোন বেটা তোমাকে কয়েছে মকবুল কয়েছে মকবুল? আরে মকবুল যখন কোনো কথা কয়েছে সেটা সত্যি ছাড়া মিথ্যা হতে পারে না, বুঝিস? চলা যায়। শোনা, আমাদের কলাম এখান থেকে যাওয়ানোর সময় খুব সাবধানে যেতে হবে। কেন সাবধানে যেতে হবে বুঝতে পারছিস? ও শালা মজনুর বাপ যদি চলে আসে তখন আমাদের রাজ্জাক কবরে খেলা করলাম ফুটটুস। ও শালা তখন ওই খলনায়ক মুস্তফা আছে না, সিডার মতো আমাকে দুজনকে আলাদা করে ধরে পিট হবে। আর যেই যে পিটান শোনা, সেটা তুমি জানো না সে পিটানের কি কষ্ট, বুঝিস? চলো চলো। করতিস কি? ইরাম করে না আস্তি জাতি হবে। এরম তরি ঘড়ি করে গেলে পরে তো মানুষ দেখে ফেলবে, বুঝছো? গোপনে গোপনে চুপ করে চলো। আসো। সোনা কি হাফ ধরে গেছে? বুঝলে সোনা, কাজ তো এখনো মেলা বাকি। কি কাজ? ও কালী বেড়ির রমলা মরল কি মরল না সেটা এখন খোঁজ নেওয়ার দরকার না? আবার ফিরে যাবা? জাতি তো হবে, বুঝিস? ধরো শালি বাইসে গেল, তখন সেটা এখন বিরাট ঝামেলা হবে না? ফিরে গেলে আমার যদি দেখা ফেলে? কি করব কও, যাইতে তো হইবি। আরো যদি মুখ খোলে
তখন তোমার আমার কি অবস্থা হবে বুঝতে পারতিস? ওই যে খলনায়ক মুস্তফা জেহান্তের পরে আমাকে দুজনে খুঁজে বাইর করে মাটির মধ্যে গাইডে ফেলবে, তাও পাশাপাশি গাড়বে না, আমাকে গাড়বে ওখানে আর তোমাকে গাড়বে ওখানে। চিন্তা করে দেও, দুজনকে দেখতে পাচ্ছি কিন্তু শুতে পারছি না, কলজাটা কিরম করে সিঁড়ে যায় বুঝতে পারতিস? তোমাকে নিয়ে জাতি তো আমি খুব একটা ভরসা পাচ্ছি না, জিরাম ডরাচ্ছ, অনেক গিয়ে আবার কি করতে কি করে বসো। কি করি এখন, কি করি বুঝতে পারতেছি না। শোনা কদি কি করি? আমি কি এখানে থাকবো? এটা একটা ভালো বুদ্ধি দিয়েছ, তুমি এ কাম করো, তুমি এখানেই থাকো। না সেটাতেও তো ঝামেলা আছে, ধরো এখানে কেউ তোমাকে তাইলে ফেললো, তখন তা কি কবা তুমি? কিছু জিজ্ঞেস করে ফেললে তো আমার বিপদ। পুরো শালার কি ঝামেলার মধ্যে যে পড়েছি, কি করি এখন ব্যবস্থা তো করা লাগে। পাইছি, তোমার গঞ্জের হ্যাঁ আসবো, ওই যে ওখানে যে বিলখান আছে না, ওটার ওপারে আমার বন্ধুর একখান বাড়ি আছে, ওরে বাড়ি আলিশান বাড়ি, কোনো কিছুর কমতি নেই বুঝছো। শোনা তোমাকে আমি ওখানে রেখে দিয়ে আসবো, তোমার কোনো অসুবিধা হবে না। এ কিন্তু শোনো, কুবুরের রূপের আগুন দিয়ে আমার বন্ধুরে আবার জ্বালায় দিও না, মাথা ঘোমটা দিয়ে রে। চলো চলো যাই, আইসো। কি হলো সোনা, ক্লান্ত হয়ে গেছো? আচ্ছা দাঁড়া ঠিক করে দিচ্ছি, একটা সুন্দর লাগতেছে, একটা নয়া বইয়ের মতো। আইসো আইসো। আরে কি যে কষ্ট করেছি ভাই, সেটা তো আপনার কলাম, এক
কানের জায়গায় মারা লাগলো দুইজনে, একজনে মারলাম পানে, আরেকজনে কি করি মারলাম মনে মনে, আরেকজনে মারিছি মনে, বুঝছেন ভাই? কি যে কষ্ট হয়েছে ভাষায় পুরোপুরি প্রকাশ করতে পারিনি। তা ভাই এখন কিছু ওই রঙিন ছোটো ছোটো নোট এ যদি পকেটে আসতো তারপরে কলজাটা একটু ঠান্ডা হতো ভাই। তা ভাই দেবেন নাকি কিছু নোট আমার? হ্যাঁ ভাই ও তো আপনার হাতের ময়লা। আরে ময়লা সয়লা ছাতা মাথা আমাকে দিয়ে দিয়ে আপনি হাত ধুয়ে করে পরিষ্কার করে ফেলান। মকবুল, ভাই তুমি লোকটা কাজের, তবে কথা বলো একটু বেশি। বেশি কথা বলা লোক আমার একদম পছন্দ না। আর ভাই হয়েছে কি আপনার কই, আমার কাহিনিটা কই। আমি যখন ছোটো ছিলাম না, কথা আমি এক করে কতাম না। বাবা মা তো চিন্তায় পড়ে গেল, আমার সাওয়াল কথা কয় না, খালি আমার সামনে এসে কয় আমাকে এই কথা ক, এই কথা ক। আমি তো আর কথা কই না। পরে হলো কি কথা কওয়া যখন শুরু করলাম, বাপ আর মায়ের ফুর্তি আর দেহে কিরা, তারা তো আমাকে আর কথা বন্ধই করতে দিতে চায় না, খালি আলি কয় কথা কয়, এ কথা কয়, এ কথা কয়, এরকম করতে করতে আমার অভ্যাস হয়ে গেল বেশি কথা কওয়া। কিন্তু ভাই আপনি এখন কথা কই, এই যে আমি বেশি কথা কই সেটা কলাম নিজের আনন্দের জন্যই না, সেটা আমি কই মানুষের আনন্দের জন্যে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার সামনে আমি যখন আসবো তখন থেকে আমি আর কোনো কথাই কব না, মুখে এক করে লাগাম দিয়ে আটকে রাখবো। মকবুল, ভাই তুমি কাজ করবে আমার হয়ে, মানে চাকরি? তো ভাই একটা ফাটাফাটি প্রস্তাব দিয়েছে না ভাই, আমার প্রস্তাবটা খুবই পছন্দ হয়েছে ভাই। ভাই দুটো কথা ছিল ভাই। বলো। আচ্ছা ভাই, চাকরির মধ্যে যেরকম রোজ রোজ হাজিরা দেওয়া লাগে সেটা আমি দিতে পারবো না ভাই। আরেকখান কথা ছিল ভাই, আমি তো একটু রঙিন মনের মানুষ, মাঝে মধ্যে একটু ফুর্তি ফার্তা করা লাগে না, একটু ছুটি ছাটা। ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবে হবে। আলহামদুলিল্লাহ, আয়োজন করে জোহরি মানুষ, পাকা জোহরি, হিরে ঠিকঠাক ভাবে চিনিছেন। মকবুল, জি ভাই। আমি তোমার শর্ত মেনে নিয়েছি, তুমিও আমার শর্ত মেনে চলবে। জি জি ভাই, অবশ্যই। তা ভাই এখন কথা ছিল, আজকে কি আমার তো খুব জ্ঞানের পিপাসা, খালি জানতে ইচ্ছা করে, খালি জানতে ইচ্ছা করে। এখন কথা জিজ্ঞেস করি ভাই, গতবার যখন এসেছি বৌদির সাথে দেখা হয়েছিল, সুস্থ সবল মানুষ, তো মনের ভেতরটা কেমন যেন খসখস করতেছে। মানুষটা ঠাস করে মরে গেল, এটা কি কোনো দুর্ঘটনা না আত্মহত্যা? তোমার জ্ঞানের পিপাসা একটু কমাও মকবুল, তোমার স্বাস্থ্যের জন্য ভালো। এবার এটা ঠিকই কয়েছেন, মানে স্বাস্থ্যের দিকে তো একটু নজর রাখাই হয় না, বুঝছেন না? আপনি যখন কয়েছেন তখন থেকে আমি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো। ভাই আমি কি তাহলে যাবো? যাও। রাম। তুমি জানো তো আমি মুখ খুললে তোমার চাকরি আর থাকবে না। উমা, এমন আর হবে না, আমি যা করেছি ভুল করেছি। ভুল না, ইচ্ছে করে করেছো। আর আমি যদি এখন কিছু না করি বা না বলি তুমি আবারও করবে। উমা বিশ্বাস করো, এমন আর হবে না। তোমাকে বিশ্বাস করার মতো আর কোনো কারণে আমার জানা নেই। উমা,
না উমা কথাটা শোনো। না, ধরবে না। উমা শোনো কথাটা। ছাড়ো, ছাড়ো ওকে। উমা দুলা ভাই, খাওয়ান হয়ে গেছে, খাইতে আসেন। রমলা বুড়ি নিয়ে চিন্তা করতেছেন দুলা ভাই? কয়টা দিন যাইতে দেন, দেখবেন সব ঠিক হয়ে যাইব। ছোটবেলায় আমার এক সই খেলতে খেলতে ধুতরা খায় ফেলছিল, তারপরে এই মরে কি বাঁচে, শেষ পর্যন্ত বাঁচলো ঠিকই, কিন্তু কিচ্ছু মনে নাই, পুরা পাগল। 3 বছর পরে গিয়া সব ঠিক হইল, তার সব মনেও পড়লো। রমলা বুড়ো অবস্থা তো তার চেয়ে অনেক ভালো, দেখবেন কয়টা দিন যাইতে না যাইতে সব ঠিক হয়ে যাইব। দুলা ভাই কি ঠিক করছেন আমার সাথে কথা বলবেন না? আমার কথার কোনো জবাবও দিবেন না? মণিপুর বোন বইলেই কি আপনার আমার উপর রাগ? আমারে দেখে কি আরো রাগ বাড়তাছে? হ আমি তাই ভাবতেছিলাম, কিন্তু কি করব কোন? সে যা করছে না পারবো সেটা বদলায় ফেলতে, না পারবো নিজের পরিচয়টা বদলাইতে। আমার চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু এই বাড়িতে এই কয়দিনে যা ঘটছে, আমার এখানে থাকাটা ঠিক হয় নাই। কিন্তু বাড়ির মানুষগুলোর অবস্থাটা দেখেন, আমি ভাবছিলাম তারা ভালো হইলেই আমি চলে যাব।
এই বাড়িতে আমার সম্পর্ক তো মণিপুরে দিয়া, যেখানে মণিপুর নাই সেখানে তো আমার চলে যাওয়াই উচিত। দুলা ভাই, আমি যাব, আমি আইসি চলে যাব। রাত হয়ে গেছে তো, তাই একলা তো যাইতে পারবো না, জয়নালের সাথে নিয়ে যাই। ঠিক আছে দুলা ভাই?